তাণ্ডব মুভি কেমন ছিল, আপনার কাছে কেমন লাগছে এই বিষয়ে যদি একটু বলতেন। তাণ্ডব মুভিটা যেরকম আশা করছিলাম ওই রকম হয় নাই। আর দ্বিতীয় কথা, আরেকটা জিনিস মাথায় রাখতে হইব, একটা পরিচালক অনেক কষ্ট করে ছবি বানায়, ছবিটা কিন্তু সবার দিক দিয়ে ভালো করতে চায়। তাণ্ডব ছবিটা আমার মনে হয় যা কাহিনী বুঝলাম, তাণ্ডব দ্বিতীয় পার্টটা অনেক ফাটাইব। এরে এই তাণ্ডবের মধ্যে কোনো নায়িকার ভূমিকা নাই, আর সাবিলার নূর নায়িকা মারা গেল তাণ্ডবের মধ্যে। দ্বিতীয় পার্ট ছবিটা ভালো হইব, কিন্তু প্রথম পার্ট ছবিটা একটু মনে করেন কাহিনীটা অনেকের স্বাভাবিকভাবে বোঝার জন্য করার জন্য একটু কঠিন প্যাচগোজ করে ফেলাইছে। কিন্তু ছবি যে আমি একবারে খারাপ বলুম তা না, ছবি মোটামুটি আছে, কিন্তু বরবাদের মতো। বরবাদ কি বেশি ভালো লাগছে? বরবাদ বেশি, বরবাদের ফিলিংস ভাই এখনো বরবাদের ফিলিংস কাটেনি, এখনো বরবাদের ফিলিংস আছে। আচ্ছা, তাণ্ডব আপনি কয়বার দেখলেন আর বরবাদ আপনি কয়বার? না, তাণ্ডব আমি একবারই দেখছি, তাণ্ডব একবার দেখছি। কারণ আছে, একবার যে দেখছি কারণ ছবিটার মধ্যে জানি বেশি দেখা ফেলেছে, আর ছবিটার মধ্যে মনে করেন পরিচালক হয়তো দ্বিতীয় পার্টের জন্য তার কাহিনীটা এইভাবে শুরু করছে। আমরা আশা করি দ্বিতীয় পার্টটা অনেক ভালো হবে। আর বরবাদ কয়বার দেখেছিলেন? সিনেমা হলে দেখছি আপনি 4 বার, সিনেমা হলে 4 বার দেখছি। অনেকে তো বললো যে শাকিব খানের জীবনের সেরা ছবি তাণ্ডব। শাকিব খানের জীবনে যারা বলবো তাণ্ডব সেরা ছবি, তারা ছবি সম্বন্ধে বোঝে কম, আবেগে বলে, শাকিব খানরা ভালোবাসে হয়তো এটার কারণে বলে। তাণ্ডব ছবি খারাপ তো না ভাই, আপনি তাণ্ডব ছবি তো টিকিট এখনো পাওয়া যায় না। তাণ্ডব হইল মোটামুটি আছে, কিন্তু তাণ্ডব এইরকম ছবি হয় নাই যে আপনার বরবাদ সব পিছনে ফালায় তাণ্ডব উপরে যাবো। এই ধরনের কথাবার্তা বললে তো আমি বলুম না, আমি এটার মধ্যে তো বলুম না, একমত হব না। আপনারা প্রশ্ন করছে, আপনি তাণ্ডব দেখছেন? দেখছি। বরবাদ দেখছেন? দেখছি। কোনটা ভালো লাগছে? ব্যক্তিগতভাবে কোনো পক্ষে না। বরবাদ দেখছি 5 বার আর তাণ্ডব দেখছি 1 বার। আপনি ইউটিউবার, আপনি ইন্টারভিউ নেন, আপনি যদি 5 বার দেখেন তা আমি হলো সাকিব খানের ভক্ত। কি কর চাচা, তো আমার 10 বার দেখা উচিত, উত্তর দেন আপনি। তো এই কারণে বললাম তাণ্ডব ছবি তো খারাপ না, আপনার ছবি বুঝতে হইব, তাণ্ডবের কাহিনীও হাট আছে, কিন্তু আপনি দ্বিতীয় পার্টে যে হইব আপনার বুঝতে হইব। তো আপনার ছবিটা যে দেখাইলে প্রথম তেন একটা কাহিনী যে উনি লিখছে, উনি তো কম কষ্ট করে কাহিনীটা লেখেন। রাহেন রাফি যে কাহিনীটা মিলাইছে, ওখানে দ্বিতীয় পার্ট ছবি আইব, তো ওরা তো চাইব প্রথম পার্টটা একটু ওইভাবে মিলিয়ে নিবার হইলে দ্বিতীয় পার্টে আমার যাইতে হইব। দ্বিতীয় পার্টে না যায় সমালোচনা করা তো চলে না। বরবাদ হচ্ছে ভালো, তাণ্ডব এইটা আমি একমত। আপনার কাছে বরবাদই 1 নম্বর? আমার কাছে বরবাদ 1 নম্বর। আর খালি বরবাদ 1 নম্বর না, আমি বরবাদ ছবিতে যা বুঝলাম, চলচ্চিত্র যে জিম খায়া চলো, পুরো চলচ্চিত্রটা একটা মনে করেন আলো, মানে আলোড়ন সৃষ্টি করে ফেলাইছে বরবাদ। এই বরবাদ দিয়ে মানুষের লুচি ইমুন জায়গায় নিয়ে দিছে, লুচিটা ইমুন ভাবে নিয়ে দিছে, এখন মনে করেন মানুষ আরো ভালো কিছু আশা করবো। বলিউডের সাথে তুলনা? হ্যাঁ, বলিউডের সাথে তো তুলনা করছে। ক্যামেরার লোকেশন দেখছেন, ক্যামেরা ধারণ, অ্যাঙ্গেল, সাকিব খানের লোকেশন, চলাফেরা, পুরো হাট, পুরো হলিউড, মানে রণবীর কাপুরও টাইম নেই। একলাই সাকিবের প্রতিদ্বন্দ্বী জানি সাকিব নিজে, অন্য কেউ না। এইটা হলো বরবাদ। যে কোনো জিনিসের লগে যে কোনো মিলা যেতে পারে। আপনি একটা শার্ট পিনছেন পাতা কালার, আপনি সৌদি আরব যে একটা শার্ট পিনছেন সাদা, আমি বাংলাদেশও একটা শার্ট পিনছি সাদা, তাই কি আপনার আমি নকল করলাম? সব জিনিসের মধ্যে সব জিনিসের লগে মিল থাকে। ওখানে শাহরুখ খানের লক্ষ্য থাকে আরেকটা, আর এখানে হলো সাকিব খানের লক্ষ্য ব্যাংক ডাকাত। ব্যাংক ডাকাতি করবো, এদিক দিয়ে সময় নষ্ট করে ওদিক দিয়ে বান্দরের খেলা দেখাইব, মানুষ ওদিক থাকবো, সময় মতো ব্যাংকটা ডাকাতি করে লয়ে যাবো। তো দুইটা এক হইল কেন? যাওন তো আমি দেখছি, আপনি বলেন দুইটা তো এক না। আর উনি তো দ্বিতীয় পার্ট আসবো আবার এলান দিছে, দ্বিতীয় পার্ট যেটা আইব প্রথম পার্টের মধ্যে একটা মিলাইবার গেলে আপনার ভালো কিছু তো মনে করেন আশা করতেই পারি, যে নেক্সট প্রজেক্ট ভালো কিছু আশা করতেই পারি। তাণ্ডব কোনো খারাপ ছবি না, তাণ্ডব ভালো ছবি। তাণ্ডব আমি দেখছি, বরবাদ হচ্ছে তাণ্ডব ভালো, এটা আমি একমত।